আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আলুঘাটি। আর এই নতুন আলু দিয়ে আলুঘাটিটা খেলে অসম্ভব মজার হয়। আজকে আমি গরুর মাংস দিয়ে আলুঘাটিটা করে নিয়েছি। তো এখানে গরুর মাংসটা আগে থেকে ধুয়ে কেটে প্রেশার করে রেখেছি। আমি খুব বেশি মশলা এখানে ইউজ করব না। এখানে দিয়ে পেঁয়াজ, গোটা রসুন, দারচিনি, এলাচ, কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম জাস্ট, আদা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, তেজপাতা, তেল সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব। আর এটা আমি জাস্ট প্রেশার কুকারে সুন্দরভাবে 4টা সিটি হলে রান্না করে নামিয়ে নিব। এখন দিয়ে দিলাম পানি। খুব বেশি পানি এখানে দিব না, যেটুকু সেদ্ধ হতে লাগবে সেটুকুই পানি আমি এখানে ইউজ করব। কারণ মাংসটা খুব বেশি সফট হলে আবার খেতে ভালো লাগবে না। তো যাই হোক, আমি এখানে রান্নায় বসিয়ে দিলাম। এদিকে আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এটা নতুন আলু, এখন আলুটা আমি ম্যাশ করে নিব। আর ম্যাশটা সুন্দরভাবে করে নিতে হবে। এর ভিতরে কিন্তু কোনো প্রকার দলা বা গোটা থাকলে হবে না। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ম্যাশটা আরও একটু সুন্দরভাবে করে নিচ্ছি। এটা একটু সাইডে রেখে দেবো, আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। আর এদিকে আমার মাংসটা প্রায় রান্না কমপ্লিট। এই যে সামান্য একটু পানি এখানে আছে, এটা আমি একটু টানিয়ে নিচ্ছি। এদিকে আমি আলাদা একটা প্যানে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, দারচিনি, এলাচ, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ। আর এদিকে আমি কিন্তু আদা আর রসুন পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। তো এখন সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম, নিয়ে একটু সামান্য পানি দিয়ে দিলাম। আর পানিটা দিলে পেঁয়াজ, রসুন এবং কাঁচা পেঁয়াজের যে এক্সট্রা গন্ধ সেটা চলে যাবে। এখন আমি ম্যাশ করে রাখা আলুটাও এখানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে এটা কিন্তু কষে নিতে হবে। আর আলুটা যত বেশি মশলার সঙ্গে সুন্দরভাবে কষানো হবে তত কিন্তু খেতে সুন্দর হবে। এর জন্য বেশি সুন্দর করে এটা মশলার সঙ্গে কষে নেব। আর কষাতে কষাতে যখন দেখা যাবে এক পর্যায়ে প্যান থেকে আলুটা নিজেই ছেড়ে দিচ্ছে, তখন বুঝে নিতে হবে আলুটা কষানো শেষ। তো আমি এই যে কষিয়ে নিচ্ছি, দেখুন বারবার এভাবে করে কিন্তু কষিয়ে নিতে হবে, যেন নিচে থেকে না লেগে যায় সেদিকে খেয়াল করতে হবে। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর বাজে একটা গন্ধ আসবে। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। এদিকে আমি এখন পানি দিয়ে দিব। আর পানিটা কিন্তু একসঙ্গে দিব না, আমি অল্প অল্প করে পানিটা এখানে অ্যাড করে নিব। অল্প অল্প করে অ্যাড করে নিলে এর সঙ্গে সুন্দরভাবে পানিটা মিশে যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আর আমি থিকনেসটা দেখিয়ে দেবো এটা কেমন হবে, খুব বেশি হবে না। তো যাই হোক, আমি এখানে একটু অল্প একটু কুক করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি এখানে রান্না করে রাখা সেই মাংসটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু হালকাতে নেড়ে চেড়ে নিয়ে এটা আমি 5 থেকে 7 মিনিট একদম লো আঁচে দিয়ে এটা আমি কুক করে নিব। এখন ঢাকনাটা উঠিয়ে আমি আরও একটু হালকাতে নেড়ে নিয়ে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়াটা অবশ্যই দিতে হবে, সুন্দর একটা ফ্লেভার এতে আসবে, আর খেতে অসম্ভব মজার হবে। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এখন দিয়ে আমি 5-7 মিনিট একদম দমে রেখে রান্না করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এই যে দেখুন কেমন হয়েছে, এরকম ঘনত্বটা হবে, নামিয়ে নিলে আরও বেশি গাঢ় হয়ে যাবে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।